بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমাকে কয়েকদিন ধরে এক ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আমাকে একটা আমল দেন, যে কোনো কাউকে আমি বন্ধুত্ব বানাইতে চাই, যে কাউকে বন্ধুত্ব বানাইতে চাই। তো আমি এই ধরনের নিয়ে অনেক ভিডিও দিয়ে দিয়েছি, তো আপনি হয়তো দেখেন নাই ভাই, আপনি ভিডিওগুলো চেক করলে সব ভিডিও পাবেন। তো আজকে একটা আপনাদের জন্য আমি তদবির নিয়ে আসছি, যে তদবিরের উসিলায় ইনশাআল্লাহ আপনি যাকে মন চায় তাকে আপনি বন্ধু বানাইতে পারেন, ছেলে হোক বা মেয়ে হোক ইনশাআল্লাহ। সেটা অবশ্যই আপনি যদি চান সব কিছু করতে পারেন। আর আমি বলবো আপনারা জায়েজের মধ্যে করবেন, কারণ একটা কাজ আপনি যাকে বাধ্য করবেন তাকে যদি আপনি বাধ্য করার পর যদি খারাপ কাজ করেন তাহলে অবশ্যই আপনি সেটার গুনার ভাগী হবে। ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন, বন্ধু বানাইতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি যে নকশাটা দেব সেই নকশাটার কথা বলবো, বেশি কথা বাড়াবো না ইনশাআল্লাহ। যদি আপনি কেউর সাথে বন্ধুত্ব হতে চান, কেউকে বন্ধু বানাইতে চান, তাহলে আপনি অবশ্যই আপনাকে প্রয়োজন হবে জাফরান কালি। একটা সাদা কাগজ জাফরান কালি নিয়ে নেবেন। এরপর আপনি সুন্দর করে একা রুমে চলে যাবেন। এই তদবিরটা করার জন্য যে কোনো বৃহস্পতিবার আপনি যাবেন। যে কোনো বৃহস্পতিবার সকাল 8টার পর আপনি নকশা লেখার জন্য যাবেন। যে কোনো বৃহস্পতিবার সকাল 8টার পর আপনি যখন একা রুমে চলে যাবেন, তখন আপনি যাকে বন্ধু বানাবেন তার বাড়ির দিক মুখ হয়ে বসবেন। মুখ হয়ে বসে আপনি সুন্দর করে জাফরান কালি দিয়ে যে নকশাটা দিতেছি সেই নকশাটা আপনারা লিখবেন। কিন্তু নকশাটা লেখার সময় আপনার মুখের ভিতর দুধ রাখতে হবে। দুধ বলতে সেটা গরুর দুধ, যেটাই হোক না কেন, আপনি মুখের ভিতর বা যেভাবে দুধ খান সেভাবে করে দুধ রাখবেন। মুখের ভিতর দুধ রেখে আপনি যতক্ষণ পর্যন্ত মুখের ভিতর দুধগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই নকশাটা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করার পর সেই দুধগুলো আপনি খেয়ে ফেলবেন, সমস্যা নাই। এরপরে আপনি এই নকশাটা কি করবেন, সুন্দর করে যেই আপনি যাকে বন্ধু বানাবেন তার বাড়ির দিক হয়ে মুখ হয়ে বসে আপনি এটা মোমবাতির আগুনে জ্বালাইতে পারেন। মোমবাতির আগুনে সুন্দর করে এটা জ্বালাই দিবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই নকশাটা লেখার পর নিচে করে আপনি যাকে বন্ধু বানাবেন তার নাম, তার মায়ের নাম অবশ্যই লিখে দিবেন। ফালান বিন ফালান, আলা হাব ফালান বিনতে ফালান, অর্থাৎ আলা হাব ফালান বিন ফালান দিবেন কি জন্য, আপনার জন্য মহব্বতের যেন সৃষ্টি হয় এটা দিতে হবে। অর্থাৎ আমি আপনাকে বুঝাতে পারি নাই, আপনি যাকে ভালোবাসবেন তার নাম এবং তার মায়ের নাম দেওয়ার পর নিচে করে আপনার নাম, আপনার মায়ের নাম দিবেন, ঠিক আছে? সেটা মেয়ে হোক বা ছেলে হোক, যেটাই হোক না কেন, তার নাম, তার মায়ের নাম দেওয়ার পর আপনার নাম, আপনার মায়ের নাম দিবেন। তো এভাবে করে আপনি এখানে যেভাবে লেখা আছে সেইভাবে করে আপনি অঙ্কন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আপনি তাকে ভালোবাসতে পারবেন, বন্ধু বানাইতে পারবেন। সে আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে, আপনার প্রতি অনেক ভালোবাসার টান আসবে, মহব্বত আসবে ইনশাআল্লাহ। এভাবেই আপনারা এই তদবিরটা করতে পারেন ইনশাআল্লাহ। আমি সবার জন্য ইজাজত দিলাম, সব কিছু জায়েজের মাধ্যমে করবেন। তো ভিডিও বুঝতে না পারলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।